আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো হিস্টোরি অফ বাংলাদেশ লেভেল ল। আমরা অনেকেই আছি যারা এইচআর রিলেটেড জব করি, তাদের ল ফলো করতে হয়। তো অনেক সময় আমরা না মানে গোলায় ফেলি যে কোনটা পড়বো, কোন লটা মেইন, কোনটা আপনার পরে, কোনটা সংশোধন। তো এগুলো আমরা গোলায় ফেলি। তো এই কারণে এই টপিকটা আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ এবং আমি অনেক দেখলাম যেটা শেয়ার করা জরুরি। তো হিস্টোরি অফ বাংলাদেশ লেভেল ল যদি আমরা একটু আলোচনা করি, হিস্ট্রি অফ বাংলাদেশ লেভেল ল প্রথম বাংলাদেশ শ্রম আইন 2006 সালে পাবলিশ করা হয়েছে। আমি আবার বলছি, প্রথম বাংলাদেশ শ্রম আইন 2006 সালে পাবলিশ করা হয়েছে, যা আপনার ইপিজেড এবং ব্যবসা উভয়ের ক্ষেত্রেই করা হতো, ইমপ্লিমেন্ট করা হতো। প্রথম বাংলাদেশ শ্রম আইন 2006 সালে। 2006 সালে আইন খুবই গুরুত্বপূর্ণ। এটাই মূলত মেইন আইন বলা যায়, যে মূলত এর থেকেই সামনে যত আইন আসছে এখান থেকে সংশোধন করা হয়েছে। তো আমরা কি বলতে পারি, 2006 সালের যে আইনটা, ওইটাই আপনার প্রথম ফার্স্ট ল বলতে পারি ফর আপনার শ্রমিকের জন্য। এরপর এখন একটা প্রশ্ন থাকতে পারে যে 2006 সালে তো আইন বের হয়েছে, এর আগে ফ্যাক্টরি কীভাবে চলতো, ফ্যাক্টরি তো আগেও ছিল, আগে কীভাবে তারা কোন লটা অনুসরণ করতো, একটা প্রশ্ন আসতেই পারে। তো এই প্রশ্নের উত্তর হলো যে বাংলাদেশ দি ফ্যাক্টরিজ রুলস 1979, এই লটা মূলত আগে ফলো করা হতো 2006 সালের পূর্বে। তো আপনার এই ল ফলো করে বিভিন্ন আপনার কাজ করা হতো 1979 বাংলাদেশ দি ফ্যাক্টরিজ রুলস। তো আমরা যদি বলি যে 2006 সালের আগে যে ল ফলো করা হতো, এটা হলো বাংলাদেশ দি ফ্যাক্টরিজ রুলস 1979। এরপর যদি আমরা যাই, এরপর 2013 সালে একটা সংশোধনী আইন পাশ করা হয়, যেটা আমরা যদি একটু ডিপলি দেখি, তো এটা হলো 2006 সালের একটা সংশোধন বলা যায়। 2006 সালে আপনার যে আইন পাবলিশ করা হয়েছে, ওইখানে কিছু সংশোধন আইন করে 2013 সালে পাবলিশ করা হয়। এরপর 2015 সালে শ্রম বিধিমালা। কি মালা? শ্রম বিধিমালা। আমরা তো আইন গেল, আইনের ধারা গেল। এরপর 2015 সালে যারা ল পাবলিশ করে তারা কিন্তু ভাবছে যে আরেকটু বিধিমালা পাবলিশ করা প্রয়োজন। আপনি বিষয়টা কি, যে অনেক অনেক কঠিন থাকে সাধারণত, এটা হ্যাঁ বা না করতে হবে না, কিন্তু আপনার যদি আমরা বিধিমালা বলি যে একটু ব্যাখ্যা দিয়ে দেয়, একটু সহজ করে দেয়। তো সাধারণত এর কারণে 2015 সালে শ্রম বিধিমালা পাবলিশ করা হয় প্রথমবারের মতো পাবলিশ করা হয়। তো আমরা যদি বলি 2006 আপনার শ্রম আইন, 2013 যদি বলি সংশোধনী শ্রম আইন, এবং 2015 শ্রম বিধিমালা পাবলিশ করা হয়েছে। এরপর যদি আমি একটু যাই, 2019 সালে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন পাবলিশ করা হয়। কি বলছি, 2019 সালে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন পাবলিশ করা হয়। এর আগ পর্যন্ত অ্যাজ ইপিজেড, অ্যাজ আপনার বাইরে যত ফ্যাক্টরি ছিল সকলেই আপনার 2006, 2013, 2015 লই মূলত ফলো করতো। এবং 2019 সালের পর থেকে আপনার ইপিজেড সাধারণত তাদের যে শ্রম ইপিজেড আইন তারা পাশ করে। এবং এটা যদি আমরা যদি অ্যানালাইজ করি, 2019-এর যে ল 2006-13 সাথে প্রায় 90% মিল। আপনার কেউ যদি 2006 এবং 13 যদি তাদের মানে পড়া থাকে, 2019-এ মানে একটু পারবে সে, বলা যায়, ব্যাখ্যা এইভাবে করতে পারবে। 2019-এর পর সর্বশেষ 2022-এ ইপিজেড শ্রম বিধিমালা পাশ করা হয়। এর আগ পর্যন্ত কোনো বিধি ছিল না, নর্মালি ইপিজেড বাহিরের আপনার বিধিমালা ফলো করতো। বাট 2022-এ তাদের একটা বিধিমালা পাবলিশ করা হয়। তো যদি আমরা সহজ ভাষায় বলি, 2019-এর যে ইপিজেড শ্রম আইন, তার প্রেক্ষিতে 2022-এ একটা বিধিমালা পাবলিশ করা হয়। আমরা যদি একটু সামারাইজ করি, প্রথম ল পাবলিশ করা 2006 সালে, এবং এর আগে 1979 একটা ল ছিল ফ্যাক্টরি রুলস, বাট ফার্স্ট যেই লটা 2006 সালে। এরপর 2013-তে সংশোধনী ল পাবলিশ করা হয়। এরপর 2015-তে আপনার বিধিমালা পাবলিশ করা হয়। এর সিরিয়াল মেনটেন করে 2019 সালে একটা আলাদা ইপিজেড শ্রম আইন পাবলিশ করা হয়, এবং 2022 সালে ইপিজেডের বিধিমালা পাবলিশ করা হয়। এটা হলো ওভারঅল একটা সিস্টেমেটিক ওয়ে, যে কীভাবে কোনটার পরে কোনটা আসছে। এবং এর সাথে আরও বিভিন্ন টপিক আর বিভিন্ন সংক্ষিপ্ত অনেক কিছুই আপনার গ্র্যাজুয়েট পাশ করা হয়েছে। এবং এটাও জানি আমরা যে প্রতি 5 বছর পর স্যালারি চেঞ্জ হয়, মানে এর মিন হলো স্যালারি গেজেট পাবলিশ করা হয়। রিসেন্টলি 2023-এর ডিসেম্বরে আপনার স্যালারি গেজেট পাবলিশ করা হয়েছে, এবং যেহেতু ডিসেম্বরে 19 সালে হয়েছে, আরও আবার 5 বছর পর হবে। তো আশা করি বুঝতে পারছেন এই ছোট একটা টপিক, যে হিস্ট্রি অফ বাংলাদেশ লেভেল ল, এবং কোন লটা কোন সাল পাবলিশ হয়েছে। এবং আমি যেটা বলি যে আপনার যদি কেউ ল নিয়ে প্র্যাকটিস করতে চান, যদি আপনি এইচআর ডিপার্টমেন্টে জব করেন, অবশ্যই আপনাকে 2006 ল এটা আগে ফলো করতে হবে, এবং সিরিয়াল মেনটেন করতে করতে আপনার 2022 যারা ইপিজেডে জব করেন, 2022 যারা বাইরে, তারা 2015 আর 13 ফলো করলে হবে। সকলকে অনেক ধন্যবাদ। আবার কোনো একদিন নতুন টপিক নিয়ে আসবো।